এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স প্ল্যান নিয়ে। তো ওয়েব অ্যানালিটিক্স সেক্টরটা বেশ বড় হচ্ছে ডে বাই ডে, এবং এটার জন্য আপনার প্রোগ্রামিং নলেজ আপনার ভালো একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে। সো এবং প্রোগ্রামিং নলেজ বলতে বেসিক্যালি আপনার যদি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যদি ভালো নলেজ থাকে, এই সেক্টরে অনেক বেশি ভালো করা যায়। এখন দেখেন, আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স সেক্টরটা আসলে কোথায় হেল্প করে থাকে? নর্মালি আমাদের আমাদের আসলে ট্র্যাকিং এর ক্ষেত্রে হেল্প করে থাকে। কি টাইপের ট্র্যাকিং? সেটা যে কোনো টাইপের ট্র্যাকিং হতে পারে। সেটা ধরেন আপনার অ্যাড দিচ্ছেন, এই অ্যাডের ডাটা ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো যাচ্ছে সেই ওয়েবসাইটের ট্র্যাকিং এর ক্ষেত্রে হেল্প করতেছে। যদি আপনার অ্যাপ থাকে সেই অ্যাপের ক্ষেত্রে হেল্প করতেছে। যদি ফর্ম থাকে সেই ফর্মের ক্ষেত্রে হেল্প করতেছে, রাইট? বিভিন্ন টাইপের ট্র্যাকিং এটাতে হেল্প করতেছে এই ইন্ডাস্ট্রিটা। এই সেক্টরটা আগে থেকেই ছিল, অনেক বছর যাবত চলে আসতেছে, বাট গত 3 থেকে 4 বছরে এটার ক্ষেত্রে আরো বেশি লেভেলে গ্রোথ হয়েছে। এবং আগে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongyo.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। যেখানে শুধু ক্লায়েন্ট সাইট ট্র্যাকিং নিয়ে কাজ করা হতো, এটার পাশাপাশি এখন আপনাদের কাজ করতে হবে ডেফিনেটলি সার্ভার সাইড ট্যাগিং নিয়ে। সো এই জিনিসগুলো কি, এটা অলরেডি বিভিন্ন ভিডিওতে আমি ডিসকাস করছি ইউটিউব চ্যানেলে। এছাড়া আমাদের ওয়েব অ্যানালিটিক্স যে চ্যাপ্টারটা আছে, আপনি যদি সেগুলো দেখেন তাহলে আপনার সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। সো আমাদের দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স আর একটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্যাগিং। দুইটা আলাদা কোর্স, আপনাকে দুইটাই আসলে কমপ্লিট করতে হবে। এখানে কোন কোন টুলগুলো আসলে শেখা উচিত অথবা প্রি রিকুইজিট, এখানে যদি স্কিলের কথাই আসি, প্রথম স্কিলটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট অথবা সিএসএস অথবা এইচটিএমএল, এটার নলেজটা দরকার। এখানে আপনার সিএসএস এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনার অনেক টাইপের সিএসএস সিলেক্টর নিয়ে কাজ করতে হয়। আর জাভা এইচটিএমএলটা ইম্পর্টেন্ট কারণ ওয়েবসাইটের স্ট্রাকচারটা বোঝাটা উচিত, এই জন্য এইচটিএমএল এর নলেজটা থাকাটা জরুরি। জাভাস্ক্রিপ্ট যেহেতু ক্লায়েন্ট বেস ল্যাঙ্গুয়েজ, এটা যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় এই বর্তমানে, তো এখন নোড.জেএস তার বড় উদাহরণ, কিন্তু আগে থেকে এটা ব্রাউজার এন্ডে খুব বেশি ব্যবহার করা হচ্ছে ট্র্যাকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ওকে, সো এটা একটা এরিয়া। স্কিলের যদি কথা বলি তাহলে আপনাদের এই জায়গাতে স্কিল ডেভেলপ করতে হবে, যেটা অলরেডি আমার কোর্সের মধ্যে আছে। আপনি যখন ওয়েব অ্যানালিটিক্স শিখতে যাবেন এবং আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন যে চ্যাপ্টারটা আছে, সেখানে এইচটিএমএল সিএসএস এর একটা বেসিক ধারণা পাবেন। আর ওয়েব অ্যানালিটিক্স শিখতে গেলে তখন জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজটা পাবেন। এবং যদি সার্ভারের কথায় আসি, আপনি নর্মালি সার্ভার নিয়ে এখন আপনারা যেহেতু প্রোগ্রামার না, তো সেক্ষেত্রে আপনাদের খুব একটা ধারণা থাকবে না। বাট সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমরা নর্মালি দুইটা টুল ইউজ করে থাকি, এটা step.io। আরেকটা টুল যেটা হচ্ছে গুগলের ক্লাউড সার্ভারটা, যেটা যেটা বেসিক্যালি আমাদের সার্ভার সাইড ট্যাগিং এ দেখানো হয়েছে। এই সার্ভারটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সো এইটা শিখলেই মোটামুটি আপনার সার্ভার সাইড ট্যাগিং এর কনসেপ্টটা পুরো বুঝে ফেলবেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সের একটা পার্ট। আপনি ওই জায়গাতে শিখে ফেলবেন। এছাড়া যে টুলগুলো মেইনলি শিখতে হয়, যে টুলগুলোতে আপনাদের এক্সপার্টিস গ্রো করতে হয়, সেই টুলগুলোর মধ্যে আপনার মেইন টুলটা হচ্ছে আপনার GA4, রাইট? প্রথমে জিটিএম এর কথা বলবো, গুগল ট্যাগ ম্যানেজার, এরপরে GA4, এরপরে রিপোর্টিং এর জন্য আপনার গুগল লকার স্টুডিও, জিএলএস। এছাড়া আপনি যদি গুগল শিটে এক্সপার্ট হন তাহলে এটা খুবই ভালো, এক্সেল অথবা এর জন্য, রিপোর্টিং এর জন্য। সো গুগল লকার স্টুডিও দিয়ে হয়ে যাচ্ছে, বাট গুগল শিটটা আরো অ্যাডভান্টেজ দিবে আপনাকে রিপোর্টিং তৈরি করার জন্য। ওকে, এটা হচ্ছে স্কিল সেট এরিয়া গুলো। এর বাইরে অনেক টুল আছে, আমরা যেমন GA4 বলছি। আপনি যদি হিট ম্যাপের জন্য বলেন, ফ্রিতে মোটামুটি ভালো টুল বলা যেতে পারে যে মাইক্রোসফট অ্যানালিটিক্স যে টুলটা আছে, এটা ফ্রি, অথবা মাইক্রোসফট ক্ল্যারিটি আমরা যেটা বলি সেই টুলটাও
আমাদের কোর্সের মধ্যে আছে অ্যানালিটিক্স সেকশনে, আপনি সেই টুলটাও শিখে ফেলতে পারেন খুব অল্প সময়। যদি GA4 পারেন, এই টুলগুলো শেখা খুব অল্প সময়ের কাজ। আরেকটা টুল যেটা পেইড টুল, সেটা হচ্ছে আপনার অ্যাডোব অ্যানালিটিক্স, বাট এটা পেইড। এটা অ্যাকচুয়ালি আমার কোর্সে নাই, তো এটা আমি ওভাবে ডিসকাসও করতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের একটা বাজেট প্ল্যান দিতে চান নর্মালি, অথবা একটা অ্যাকশন প্ল্যান দিতে চান, তাহলে আমাদের আসলে কি কি লাগবে? মেইনলি আমাদের তো প্রপোজাল দিতে হবে, রাইট? ওয়েব অ্যানালিটিক্স এর জন্য ক্লায়েন্টকে প্রপোজাল দিতে হবে। সো প্রপোজাল দেওয়ার জন্য আমরা কি করতে পারি? একটা অ্যাকশন প্ল্যান দিতে পারি, রাইট? এটা হচ্ছে আমাদের টার্গেট, একটা অ্যাকশন প্ল্যান দিতে পারি। দেন আমরা আরো দিতে পারি হচ্ছে আপনার একটা বাজেট প্ল্যান দিতে পারি এটার সাথে, এবং সেই সাথে আমাদের তো প্রপোজালটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? সো অ্যাকশন প্ল্যানে দেওয়ার আগে বেসিক্যালি আপনাদের চিন্তা করতে হবে যে অ্যাকশন প্ল্যানটা কোন ওয়েবসাইটের জন্য আপনি করতেছেন। এটা কি ওয়েবসাইট নাকি এটা অ্যাপ? দুই এরিয়া। যদি আপনি অ্যাপের কথা বলেন, তখন সেটা আমরা আসলে ওয়েব অ্যানালিটিক্স বলি না, তখন জিনিসটা হয়ে যায় আসলে ডিজিটাল অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে ওয়েবসাইট নির্ভর, ডিজিটাল অ্যানালিটিক্স ওয়েবসাইট এবং অ্যাপ দুইটা এখানে থেকে যাচ্ছে। এবং শুধুমাত্র যে ওয়েবসাইট এবং অ্যাপ, এর বাইরেও যেমন কিওস্ক রয়েছে বর্তমানে, টিভিতে আপনার যাচ্ছে, সেগুলোও কিন্তু ট্র্যাকিং করা যায়, এবং সেটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র এখানে চলে আসতেছে। সো যদি আমরা ওয়েবসাইটের কথায় আসি, এখন কোশ্চেন চলে আসতেছে, এই ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট? এটা কি ই কমার্স ওয়েবসাইট নাকি এটা লোকাল বিজনেস ওয়েবসাইট? কারণ লোকাল বিজনেস ওয়েবসাইট গুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে সেল, আর এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার লিড জেনারেশন। মেইন খেলাটা হচ্ছে এখানে। তাহলে এখানে যদি হয়, তাহলে ওয়েবসাইটের সেল জেনারেট করা। যখন আমরা সেলের কথা বলি, নর্মালি আমরা আরওআই এর কথা চিন্তা করি, অথবা আমরা পিওআর অর্থাৎ প্রফিট অন রেভিনিউ সেটার কথা বলে থাকি, এবং সেই সাথে আমরা অ্যাডের সাথে কম্পারিজন করি আরওএস অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, সেগুলো কম্পারিজন করে থাকি। বাট যখন আমরা লিডের কথা বলে থাকি নর্মালি, সো আমরা মোস্টলি কোয়ালিটি নিয়ে কথা বলি, লিড এবং কোয়ান্টিটি নিয়ে কথা বলি। ওকে, এবং পরবর্তীতে টিম সেটা অর্থাৎ সেলস টিম অথবা মার্কেটিং টিম সেটা কনভার্ট করে থাকে। ওকে, এখন যখন ইকম ইন্ডাস্ট্রির কথা চলে আসতেছে, তখন সবকিছু অনলাইন বেজ হচ্ছে, আবার এই ক্ষেত্রে অফলাইন বেজও হতে পারে। যেমন আমরা এই সেলটা কোথায় হচ্ছে? এই সেলটা অনলাইনে হচ্ছে, রাইট? সো এখানে একটা ব্যাপার থেকে যাচ্ছে। আবার একই সাথে আমাদের এই সেলটা অফলাইনেও হতে পারে। অফলাইন অর্থাৎ কোনো স্টোরেজে সেলটা হচ্ছে, অর্থাৎ পসের মাধ্যমে সেল হচ্ছে, তার মানে পয়েন্ট অন সেল যেটা আমরা বলে থাকি। সো দেখেন, ই কমার্স সেল আবার দুই রকম হচ্ছে এখানে। আবার লিডের ক্ষেত্রে জিনিসটা হতে পারে, মানে এরকম হয়। আরেকটা হচ্ছে অফলাইন হতে পারে। অফলাইনটা নর্মালি কি হয়, যে ধরেন আমার এই যে লিডটা যে কালেক্ট হলো, এই লিড থেকে আলটিমেটলি এখান থেকে কনভার্ট কয়জন হলো, সেল কয়টা আসলো, এটা অফলাইনে কনভার্ট করা এবং সেটা ডিজিটালের সাথে কানেক্ট করানো। তার মানে অফলাইন কনভার্সন নামে একটা জিনিস আছে। অনলাইন কনভার্সন আপনারা তো শুনছেন সবসময়, অথবা করে থাকেন নর্মালি, কিন্তু অফলাইন কনভার্সন সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবগত না, যেটা অ্যাকচুয়ালি আপনার গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডাটাটা কালেক্ট করা হয়, অথবা অন্যান্য অ্যাড নেটওয়ার্কের ক্ষেত্রেও এটা ডাটাটা কালেক্ট করা হয়। তো এটার জন্য কিছু খেলা আছে, যেটা গুগল অ্যাড এর সময় আমি পুরো জিনিসটা দেখাইছি যে কিভাবে অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে হয়, সেই প্রসেসটা নিয়ে আমি ডিসকাস করছি। অনলাইনের পাশাপাশি অফলাইনটাও করে দেখাইছি। কতগুলো ব্যাপার দেখেন। এখন আপনি যখন প্ল্যান তৈরি করতেছেন, আপনাকে আগে দেখতে হবে অ্যাকচুয়ালি সেই ওয়েবসাইটটার পারপোজটা কি। যদি ইকম সাইট হয়, তাহলে আপনাকে এই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। যদি লোকাল বিজনেস সাইট হয়, তখন লিড ফোকাস করতে হবে। তাহলে যদি লিডের কথাই আসি, তখন নর্মালি আপনাদের কি করতে হবে? এখানে লিড ফর্ম থাকে, লিড ফর্ম মানে ডাটা কালেক্ট করতে হবে, অথবা ফোন নাম্বার থাকে। এবং শুধু তাই নয়, আপনি যখন লিড ফর্মে ফিল আপ করে ডাটা কালেক্ট করতেছেন এবং ট্র্যাকিং করতেছেন, এবং সেটা শুধুমাত্র যে আপনার ক্লায়েন্ট সাইড তা না, এখানে কিন্তু আপনার ইয়া সাইডও রয়েছে, সার্ভার সাইডও আছে। সো দুইটা জিনিসই, ক্লায়েন্ট সাইড অর্থাৎ ব্রাউজার অ্যাঙ্গেল থেকে ডাটা কালেক্ট করতেছেন, আবার সার্ভার সাইডেও ডাটা কালেক্ট করতেছেন। ওকে, সো এখানে দুইটা জিনিস এট দ্য সেম টাইম। এই যে লিডটা কালেক্ট করলেন, সেই লিডটা পরবর্তীতে সেলে কনভার্ট হয়েছে কিনা, তার মানে অফলাইন কনভার্সনটাও আপনি কালেক্ট করতেছেন। তো এটা আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে। ই কমের ক্ষেত্রে সেল যেটা, দুইটা, একটা হচ্ছে অনলাইন আর একটা অফলাইন। যদি আপনার আউটলেট থাকে, তাহলে পসে সেল হচ্ছে, সেটা অনলাইনের সাথে সিঙ্ক করানো, কারণ ডাটাবেস মেনটেন করতে হয়, অর্থাৎ আপনার ডাটাবেস বলতে আপনার প্রোডাক্টের যে স্টক সেটা মেনটেন করতে হয়, রাইট? সো এখানে দেখেন এই পুরো ট্র্যাকিং সিস্টেমটাই অ্যাকচুয়ালি ওয়েব অ্যানালাইটিক্স এর খেলা। এর বাইরেও রয়েছে আপনার ডেফিনেটলি অ্যাপ ট্র্যাকিং। অ্যাপ ট্র্যাকিংটার জন্য আপনার এখানে বড় একটা স্কিল প্রয়োজন হচ্ছে ফায়ারবেজে। এখানে তো আপনি GA4 GTM ব্যবহার করতে পারতেছেনই, কিন্তু আপনার ফায়ারবেজ একটা ভালো নলেজ লাগবে। এটা নর্মালি ডেভেলপার ছাড়া করাটা একটু টাফ আর কি। আপনাকে যদি দেখানো হয় আপনি পারবেন, কিন্তু কোনো প্রবলেম হলে আপনি সলভ করতে পারবেন না, ব্যাপারটা এরকম।
এই জন্য অ্যাপের ট্র্যাকিং এর ক্ষেত্রে ডেভেলপার হেল্প নেওয়াটা আসলে জরুরি এবং নেওয়া উচিত। এবং অ্যাপ শুধুমাত্র যে ওই অ্যান্ড্রয়েড এবং আইওএস সেটা না, ফেসবুকের অ্যাপ রয়েছে, সেটাও কিন্তু ট্র্যাকিং আছে। সো এই ব্যাপারগুলো এখানে থেকে যাচ্ছে। তো এখন আপনার ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি কোন এরিয়াতে ট্র্যাকিংটা আপনি করতেছেন। এবং এই যে যখন ট্র্যাকিং এর কথা আসতেছে, এই অ্যাকশন প্ল্যানের মধ্যে আরো কিছু ট্র্যাকিং এর ব্যাপার থেকে যাচ্ছে। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ইকম বলছি, অথবা ই কমার্স সাইট অথবা লোকাল বিজনেস বলছি, এর বাইরেও অনেক টাইপের ওয়েবসাইট থাকে যেগুলো ট্র্যাকিং করার প্রয়োজন। ধরেন একটা নর্মাল ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটে আরো অন্যান্য জিনিসগুলো ট্র্যাকিং আপনি করতে হতে পারে। তো সেটার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলা এবং আপনি জেনে নেওয়া যে অ্যাকচুয়ালি কতগুলো টাস্ক এটার মধ্যে আছে। এমন হতে পারে একটা ই কমার্স সাইটের আমরা নর্মালি ধরেন অ্যাড টু কার্ট, দেন পেজ ভিউ, অথবা আপনার প্রোডাক্ট পেজ ক্যাটাগরি, সেগুলো ট্র্যাকিং করে থাকি, দেন অনলাইন পার্সেস ট্র্যাকিং করে থাকি। বাট এর বাইরে আরো কিছু জিনিস থাকে যেটা ক্লায়েন্ট বলে না, বাট এক্সপেক্ট করে। আপনাকে সেটা শুনে নিতে হবে এবং এরকম লিস্ট বানায় নিতে হবে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ওগুলো চাই কিনা। এটার উপরে কিন্তু আপনার বাজেট আলাদাভাবে ক্যালকুলেট হবে। ওকে, সো এই যে ব্যাপারগুলো, এগুলো টোটালি ডিপেন্ড করে। সো এই যে টাস্কগুলোর উপর ডিপেন্ড করে আপনার টোটাল বাজেট প্ল্যানটা। আমি বাজেট প্ল্যানের একটা আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি যদি নর্মালি একটা ওয়েবসাইট জাস্ট অনলাইন ট্র্যাকিং করেন, আপনি মোটামুটি $300 তাকে চার্জ করতে পারেন ইজিলি। মার্কেট প্লেস গুলোতে একটু কম হয়, বাট আপনি যদি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরেন, আপনি $300 ইজিলি চার্জ করতে পারেন। বাট যদি অফলাইন ট্র্যাকিং সাথে থাকে, তাহলে এটার জন্য আরো $300 আপনাকে ট্র্যাক অথবা $200 একটা প্যাকেজ নিতে হবে। সো $500 একটা প্যাকেজ, এবং এই দুইটা মিলে। এবং ভাইস ভার্সা, যদি এটাও হয় অথবা এটা লোকাল বিজনেসের ক্ষেত্রে অথবা লোকাল সাইটগুলোর ক্ষেত্রে অথবা লিড জেনারেশন ট্র্যাকিং ওয়েবসাইটের ক্ষেত্রে এটার প্রাইসিংটা একটু কম নিতে পারেন। এক্ষেত্রে আপনার প্রাইসিংটা এটাতে 150 নিতে পারেন, এরকম একটা প্রাইস নিতে পারেন। আর এটার জন্য একটা 150 নিতে পারেন। দেখেন, এটা আমি আলাদাভাবে প্রপোজাল তৈরি করে দেখাচ্ছি না, অলরেডি প্রপোজালের মেথড গুলো আপনারা শিখে আসেন। এসইও, কন্টেন্ট মার্কেটিং, এসইএম, মিডিয়া বাইং এ আপনারা অলরেডি জানেন। আমি জাস্ট আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দিচ্ছি যে কিভাবে প্রাইসিং গুলো হয়ে থাকে। ওকে, এবং কোন জিনিসগুলো আসলে ট্র্যাকিং করতে হয়। সো এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ। একই ক্লায়েন্ট আপনাকে দুইটা কাজ করাবে না একই সাইডে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের গোল একটাই হয়। সেটা ই কমার্স সাইট হলে ই কমার্স, আবার আপনার লোকাল বিজনেস হলে লোকাল বিজনেস। কিন্তু এর বাইরে আবার কিছু এক্সট্রা ট্র্যাকিং থাকে যেটা ক্লায়েন্টের সাথে অবশ্যই কথা বলে নেবেন। যেমন ধরেন আপনার গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, সো গুগল অ্যাডসে আপনার যে ট্র্যাকিং গুলো করতে হবে, ডেফিনেটলি আপনাকে কনভার্সন ট্র্যাকিং করতে হবে, এটা তো করতেছেন। ইনহ্যান্স ট্র্যাকিং করতে হবে, ইনহ্যান্স কনভার্সন যেটা, সেটা তো করতেছেন। একই সাথে আপনার রিমার্কেটিং ট্র্যাকিং করতেছেন, সেটা তো করতেছেন, এটা গুগল অ্যাডসে। কিন্তু এর বাইরে এক্সট্রা কাজ ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। যেমন ধরেন আপনাকে বললো যে আমাকে মার্চেন্ট সেন্টারটা সেট আপ করে দিতে হবে। মার্চেন্ট সেন্টার অর্থাৎ যেখান থেকে শপিং অ্যাড এর সোর্স অ্যাকচুয়ালি, অর্থাৎ প্রোডাক্ট গুলো যেখান থেকে আসে। এখন মার্চেন্ট সেন্টার সেট আপের জন্য আপনাকে এক্সট্রা টাকা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আপনি এখানে অবশ্য কোশ্চেন চলে আসতেছে যে আমি এই যে $300 অথবা $500 কি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের জন্য নিব কিনা। বাইরের মার্কেট গুলোতে এটা একটা প্ল্যাটফর্মের জন্যই আপনি $500 করে নিচ্ছে। তো যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ক্ষেত্রে একটু প্রাইসিংটা কম, তারা জানেই যে আমাদেরকে কম দিয়ে করাতে পারবে। তো সেক্ষেত্রে আপনি, যেহেতু আপনার কাজ পাওয়াটা গুরুত্বপূর্ণ, আপনি কমে করে দিতে পারেন। এবং সেক্ষেত্রে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস সেটা সহ, এবং সে সাথে আরো অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, আপনি সেগুলো সেট আপ করে দিতে। মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে ফেসবুকের যেমন আছে কমার্স ম্যানেজার, তাহলে আপনাকে সেটা সেট আপ করে দিতে হবে। এখন এখানে দুই ধরনের ট্র্যাকিংই রয়েছে, কিন্তু আমি আবার বলছি, এটা দুই ধরনের ট্র্যাকিং করে দিতে হবে। আপনার ক্লায়েন্ট সাইডও করে দিতে হবে এখানে, অ্যান্ড আপনাকে সার্ভার সাইডও করে দিতে হবে। দুইটা সাইডই করে দিতে হবে। এবং সেটা প্রাইস যদি অনলাইন হয় তাহলে 300 নিলেই চলবে। আর যদি অফলাইন হয় তাহলে আরো 200 অ্যাড করে $500 চার্জ করবেন। ওকে, আমি আবার একটু এটা লিখে দিচ্ছি, আপনারা মানে যখন প্ল্যানিং করবেন ডেফিনেটলি ভাবে। যদি অনলাইন হয় তাহলে 300 নিলেই চলবে, যেটা ক্লায়েন্ট এবং সার্ভার। আর যদি অফলাইন সাথে থাকে তাহলে আপনি আরো 200 অ্যাড করে $500 চার্জ করার চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে। যদি লিড জেনারেশন সাইড হয় তো সেক্ষেত্রে আপনি একটু কম নিতে পারেন, $150 নিতে পারেন। এবং অফলাইনের ক্ষেত্রেও $150 নিতে পারেন। এবং এটার মধ্যে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাই থাকতেছে, এখানে আপনি চার্জ করতে পারেন 300, কারণ এখানে কাজটা কম, ই কমে কাজ বেশি। এখন যখন ই কমার্স ট্র্যাকিং করতেছেন, ই কমার্স ট্র্যাকিং কার সাথে করতেছেন? জিটিএম, GA4 এর সাথে। আপনি গুগল আর ফেসবুক এর কাজ করতেছেন, ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে তার আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে কিনা। যেমন আপনার আরো অন্যান্য প্ল্যাটফর্মের ট্র্যাকিং এর প্রয়োজন হয়, যেমন ধরেন সে টিকটক অ্যাড দেয়, তাহলে টিকটকের জন্য আপনার সেট আপ করতে হবে। আপনি স্ন্যাপচ্যাট অ্যাড দেয়, তাহলে স্ন্যাপচ্যাটের জন্য সেট আপ করতে হবে। ওই ক্লায়েন্ট আবার ধরেন লিঙ্কডইন অ্যাড দেয়, তাহলে লিঙ্কডইনের জন্য সেট আপ করতে হবে। তো এগুলোর চার্জ কিন্তু আলাদা হবে। আমি জাস্ট একটা বেসিক বলছি দুইটা প্ল্যাটফর্মের জন্য। মোস্টলি এই সমস্ত ক্লায়েন্ট কম এই জায়গাতে, বেশি ক্লায়েন্ট আপনি এই জায়গাতেই পাবেন। এবং এটার সাথে কি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো তো সেট আপ করতেছেন, এটার সাথে কি থাকতেছে বলেন? এটার সাথে তো আপনার এই যে GTM অ্যান্ড GA4, এটা তো কমন একটা এরিয়া।
এর সাথে আপনার অ্যাড হচ্ছে। যদি ড্যাশবোর্ড বানান, ড্যাশবোর্ডের প্রাইসিংটা আলাদা, অর্থাৎ আপনি গুগল অ্যাডের একটা ড্যাশবোর্ড বানিয়ে দিলেন, সেটার জন্য আপনার কস্টিং আলাদা পড়বে। ওকে, বাট এইটা একটু অবশ্যই কথা বলে নেবেন, কারণ এটার চার্জটা এক্সট্রা হওয়া উচিত, কারণ এখানে এক্সট্রা অনেক কাজ থাকে, এটা এক্সট্রা চার্জ হবে। যখনই ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন এটা এক্সট্রা চার্জ হবে, অর্থাৎ মার্চেন্ট সেন্টার যখন সেট আপ করবেন, মার্চেন্ট সেন্টার অথবা কমার্স ম্যানেজার, এটার চার্জ সবসময় এক্সট্রা হওয়া উচিত। ওকে, আর যদি ক্লায়েন্ট রাজি না হয়, যদি ক্লায়েন্টকে খুশি করতে চান, তাহলে এটা আপনি এই প্যাকেজের মধ্যেই দিয়ে দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নাই। সেটা আপনার উপর আসলে ডিপেন্ড করবে। বাট যখন অফলাইনের কথা আসছে তখন বেশি। এবার সেই অ্যাপের ক্ষেত্রে ওই যে আবার বলছি, অ্যাপটা একটু কঠিন ব্যাপার। অ্যাপটার ক্ষেত্রে আপনি অবশ্যই ডেভেলপার হেল্প নিতে হবে, এছাড়া আপনার জন্য আসলে অ্যাপে হাত দেওয়া উচিত হবে না। ওকে, সো আমার কোর্স যদিও টোটালি ওয়েবসাইট ফোকাস, যেখানে ইকম এবং লোকাল বিজনেস সাইটকে টার্গেট করে দেখানো হয়েছে, যেখানে অনলাইন এবং অফলাইন দুই টাইপের ট্র্যাকিং নিয়ে আসলে দেখানো হয়েছে। বাজেট প্ল্যান তো অলরেডি বুঝতে পারছেন। এবার প্রপোজাল ডেভেলপ করা, প্রপোজাল ভাই আপনারা জানেন কিভাবে ডেভেলপ করে, অলরেডি আমরা আগের ভিডিওগুলো দেখে আসছি। সো ওখান থেকে আপনারা একটা ডেভেলপ করে ফেলেন, কারণ একটা কোম্পানির জন্য ডেভেলপ করে জাস্ট বাজেট প্ল্যানটা অ্যাড করে দেওয়া। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্রেজেন্টেশন বানানোর জন্য আমাদের বুট ক্যাম্পে যে লাইভ ক্লাস ছিল, সেখানে 1-2 নাম্বার ভিডিও দেখলে আপনি সেখান থেকে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ওকে, আশা করি বাজেট প্ল্যান সম্পর্কে বুঝতে পারছেন, অ্যাকশন প্ল্যান সম্পর্কে বুঝতে পারছেন, কি কাজ করতে হবে কি কাজ করতে হবে না, এবং অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিবেন বাজেট করার আগে অ্যাকচুয়ালি যে এই ইকম সাইটে অ্যাকচুয়ালি কতগুলো পেজ অথবা কত ধরনের ট্র্যাকিং করা লাগতে পারে, এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। কারণ আপনি যখন ট্র্যাকিং করতে চাচ্ছেন, অনেক ধরনের ট্র্যাকিং হয়ে থাকে, রাইট? কিছু বেসিক ট্র্যাকিং আপনি ইজিলি হয়তো করে ফেলতে পারেন, বাট আপনাকে যখন অ্যাডভান্স ট্র্যাকিং দিবে, আপনি কস্টিংটা বাড়বে। আপনি ধরেন নিজে জাভাস্ক্রিপ্টের কোড করতে পারেন না, তাহলে আপনাকে ডেভেলপার হেল্প নিয়ে একটা কোড বানিয়ে নিতে হবে। একটা স্ক্রিপ্ট বানাতে গেলে আপনার $50 নাই অথবা $100 নাই, তখন ওইটা আপনার পকেট থেকে দিতে হবে। সো এটা অবশ্যই আপনাকে ক্লায়েন্টের সাথে ডিটেলে কথা বলে নিতে হবে যে কত ধরনের টাস্কে সে ট্র্যাক করতে চায়। সো ধরেন আপনি নর্মালি একটা ইকম সাইটে অ্যাড টু কার্ট ট্র্যাকিং করতেছেন, রাইট? সেই সাথে আপনি আর কি করতেছেন, আমি একটু লিস্ট ডাউন করি। অ্যাড টু কার্ট ট্র্যাকিং করতেছেন, আমার পেজ ভিউ তো এটা বাই ডিফল্ট হচ্ছেই, পেজ ভিউ আমি ধরে নিলাম। অ্যাড টু কার্ট করতেছেন, আপনি ভিউ কন্টেন্ট করতেছেন যেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। এরপর আপনি ক্যাটাগরি পেজ ট্র্যাকিং করতেছেন। এরপরে আপনার পার্সেস ট্র্যাকিং করতেছেন। আপনার ক্লায়েন্ট বলে যে কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মটা ট্র্যাকিং করে দিতে, সেটা আপনি করে দিচ্ছেন। ওকে, যদি আপনার ক্লায়েন্টের লিড জেনারেশনের জন্য আলাদা পেজ থাকে, সেটা আপনি চাইলে করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, সেটা সিম্পল। যদি ক্লায়েন্টের ধরেন ক্যাটালগ থাকে, তাহলে পিডিএফ ডাউনলোডের জন্য আপনি ট্র্যাকিং সেটা করে দিচ্ছেন, যদিও GA4 এ সেটা বাই ডিফল্ট ফাইল এর মধ্যে যাচ্ছে, বাট অনেক সময় কাস্টমাইজ চাইতে পারে। বাট এর বাইরে অনেক সময় ক্লায়েন্ট বললো যে ওকে, আমাকে আরো একটু এক্সট্রা করে দিতে হবে। এখন এক্সট্রাটা কি? আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে যে সেলটা আসতেছে সেই টাইপের রিপোর্টিং জেনারেট করে দেওয়া। সো আপনাকে অবশ্যই এখানে, যেমন আমরা বলি যে এলটিভি অর্থাৎ লাইফ টাইম ভ্যালুর আপনাকে ট্র্যাকিং করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কাজ করতে হবে এখানে লাইফ টাইম ভ্যালুর জন্য। এছাড়া আপনাকে বললো যে আমাকে একটা রিপোর্ট ড্যাশবোর্ড বানিয়ে দিতে হবে, সো রিপোর্ট ড্যাশবোর্ডের জন্য ক্লায়েন্ট আপনাকে গুগল লকার স্টুডিওর কথা বললো। তো একটা ড্যাশবোর্ড তৈরি করতে আপনার যে সময়টা যাবে, আপনি সেটার জন্য আলাদা ক্লায়েন্টকে চার্জ করতে হবে। ওকে, সো এই ব্যাপারগুলো যখনই আপনি ফাইল নেবেন, যখনই আপনি পিস করবেন, আগে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন, বাট আপনার এক্সপার্টিস এরিয়াগুলো ক্লায়েন্টকে বোঝাতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং প্রিভিয়াস ক্লায়েন্টদের বিভিন্ন পোর্টফোলিও অ্যাড করে। যেমন আমরা সিভি সেকশনে দেখে আসছি যে একটা সিভিতে কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয়, একইভাবে আপনি চেষ্টা করবেন আপনার বিজনেস প্রপোজালে অনেক বেশি ক্লায়েন্টের ডাটা প্লেস করা, যাতে তারা দেখতে পারে আচ্ছা আপনি এই সমস্ত ক্লায়েন্টের কাজ করে আসছেন। এবং স্ক্রিনশট দিয়ে ঠিক আছে, যদি পসিবল হয় প্রত্যেকটার এক্সপ্লেইন ভিডিও, হ্যাঁ, 1 মিনিটের ভিডিও আপনি অ্যাড করে দিতে পারেন যে এটা এইভাবে পারফর্ম করতেছে। আপনি প্রসেসটা দেখানো যাবে না যে কিভাবে করতে হয়, বাট আপনি দেখা দিলেন যে এটা এইভাবে পারফর্ম করতেছে, এটার জন্য সেল বেড়ে গেছে, আরো অনেক কিছু। ওকে, আবার অনেক সময় ক্লায়েন্টের ডিমান্ড থাকে আপনার অ্যাডের কোয়ালিটি বাড়ানোর জন্য, অনেক টাইপের অ্যাক্টিভিটিস এর কথা বলতে পারে, তো সেগুলোর জন্য আপনাকে এক্সট্রা চার্জ নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকলে জানান, আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। থ্যাংক ইউ।